হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজ সকাল সকাল উঠে প্রথমে একটু বাগানে চলে এসেছিলাম। তারপরে আমি যে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে গেছিলাম। তারপরে আজকে মায়ের সাথে আমি একটু বাজার গেছিলাম। তো বাজারে গিয়ে মা কিছু জিনিস কেনাচ্ছিল, কিছু সবজি টবজি কেনাচ্ছিল আর কি, যেহেতু আজকে নিরামিষ। তো আজকে এই যে এখানে একটুখানি বেগুন, পটল এইসব কিনে নিয়েছিল। তবে একটা মাছ ভালো দেখতে পেয়েছিল, ওই জন্য যে মাছ কিনে নিয়েছিল। কিন্তু যেহেতু আজ শনিবার নিরামিষ, তো আজকে নিরামিষই হবে, মাছ হবে না। তো আমি এখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছগুলো বেশ ভালো পিস করেছিল। তো মাছগুলো ধুয়ে এখানে আমি এই যে কৌটা নিয়ে বসছি, সব কৌটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, ডিপ ফ্রিজে। তো ওখানে প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি শাক কেটে নিচ্ছি প্রথমে, যে এটা আজকে শাকটা রান্না করব। তো শাকটা কাটার পরে আমি রান্নাটা করে নিয়েছিলাম। তো রান্না করার পরে এখানে আমি স্নান করে নিয়েছিলাম, স্নান টান করে ফ্রেশ হয়ে গেছিলাম। তো ফ্রেশ হয়ে আমি লাঞ্চটাও করে নিয়েছিলাম। তো লাঞ্চে যে খুবই সিম্পল মেনু ছিল, এই যে শাকের তরকারি ছিল, মুগের ডাল ছিল, পাঁপড় ভাজা, চিপস ভাজা, বড়ি ভাজা, আলু ভাতে, অনেক কিছুই ছিল। নিরামিষ হলে একটু একটু করে অনেক জিনিসই হয়ে যায়। তো লাঞ্চের পরে আমি একটুখানি রেস্ট করছিলাম। তারপরে একটুখানি রেস্টের পরে আমি উঠে একটুখানি পুকুর পাড়ে ঘুরতে গেছিলাম আজকে, যেহেতু অনেক গরম লাগছিল। তো পুকুর পাড়ে একটু বাতাস খেতে গেছি। তো পুকুর পাড় থেকে ঘুরে আসার পরে আমি একটু লিখতে বসেছিলাম। তারপর লেখা কমপ্লিট করে নিয়ে আমি ডিনারটা করে নিয়েছি। তো আজকে রাত্রেবেলা ঘুগনি রুটি হয়েছিল, কিন্তু আমার রুটি খেতে ইচ্ছা করছিল না, সেই জন্য আমি মুড়ি খেয়েছিলাম। তো আজকের মতো ব্লগটা এতটাই। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।